আজকে আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে টেক্সট বক্স। টেক্সট মানে অক্ষর আর বক্স মানে বাক্স। সিলেবাসে কত নম্বর আইটেম দেখো তো? সিলেবাসে হচ্ছে যে 24তম আইটেম। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, ভালো করে দেখো, আমি খুব ভালো করে বোঝাচ্ছি, ঠিক আছে? টেক্সট বক্স, টেক্সট মানে কি? অক্ষর, আর বক্স মানে বাক্স। তাহলে অক্ষরের বাক্স মানে কি? বক্সের মধ্যে কিছু লেখা তৈরি করা। একটা বক্স বানালে সেই বক্সের মধ্যে কিছু লেখা তৈরি করা। তাহলে এই 24 নম্বর আইটেম আগে করে নিই। হ্যাঁ, ধরো আমরা এমএস ওয়ার্ডে যাচ্ছি, মাইক্রোসফট ওয়ার্ডে যাওয়ার পরে এই একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম। নেওয়ার পরে এই জায়গাটা তুমি একটা বন্ধুর একটা বায়োডাটা তৈরি করছো। সেই তৈরি করার পরে তোমার বন্ধু বলল, বন্ধু আমি তো ছবি আনি নাই, তুমি তো আমার এই জায়গাটা একটা ছবি দিয়ে দিতে পারতে, কিন্তু ছবি তো আনি নাই। তো তাহলে তুমি একটা কাজ করো, একটা বক্স বানা দিয়ে ওর ভিতরে ফটো লিখে দাও, যাতে প্রিন্ট করার পরে সবাই বোঝে ওখান থেকে ফটো লাগাইতে হবে। কি লাগাইতে হবে? ফটো। তাহলে পরে এখন আমরা ওই বক্স বানাবো কিভাবে? দেখো সেই বক্সটা কিভাবে বানানো যায়। প্রথমে ইনসার্টে যাবা, ইনসার্ট থেকে এই যে দেখো লেখা আছে যে টেক্সট বক্স, এই টেক্সট বক্সে যাবা। যাওয়ার পরে এইখানে দেখো নিচে লেখা আছে ড্র টেক্সট বক্স, ড্র টেক্সট বক্স। এই ড্র টেক্সট বক্সে যাবা, যাওয়ার পরে মাউস তখন প্লাস হয়ে যাবে। তখন এইখানে তুমি আস্তে করে একটা ড্র করে আঁকাবা, একটা ছবির অনুযায়ী যত বড়। এর যেই আঁকানোর সাথে সাথে এইখানে শেপ ফরম্যাট নামে একটা অংশ খুলে যাবে, বা ফরম্যাট বা শেপ ফরম্যাট নামে একটা অংশ খুলে যাবে। তখন এটা বাইরে এটা ক্লিক করে দেখো এই দাগটা কিন্তু চিকুন হয়েছে। আমরা একটু বলতেছে যে একটু মোটা করে দিও, লাল কালার করে দিও বক্সটা। তো আমি এটার ভিতরে আবার ক্লিক করলে পরে আবার শেপ ফরম্যাট চলে আসলো। ওকে, এইবার আমরা এখানে শেপ ফিলে যেয়ে, শেপ ফিলে না তো আমাদের শেপ আউটলাইনে কাজ, শেপ আউটলাইনে যেয়ে এখান থেকে ওয়াইটে যেয়ে দাগের পুরুত্ব বাড়াই দিলাম। আবার এখানে যেয়ে আমরা হচ্ছে যে এই দাগের কালারটা দিয়ে দিলাম শেপ আউটলাইন থেকে, ঠিক আছে? এখন দেখো এটা কিন্তু তোমার হয়ে গেছে। এবার এই যে কার্সার নড়তেছে, জ্বলতেছে নিতেছে, এইটাকে ইন্টার করে আমরা একটু এই পাশে সরে যেয়ে স্পেস দিয়ে PHOTOS ফটোস লিখে দিলাম। তাহলে কি হলো? জিনিসটা দেখতে সুন্দর লাগতেছে। এখন কিন্তু যে কেউ এটা বুঝতে পারবে যে এখানে ফটো লাগাইতে হবে, তাই না? তাহলে টেক্সট বক্স তো এই একটা দিলাম, বললো যে ওই পাশে আর একটা দিয়ে দাও, ডান পাশে আর একটা দিয়ে দাও। তাহলে পরে এর ভিতরে ক্লিক করলে এটা সিলেক্ট থাকে, দেখো সিলেক্ট হয়ে রয়েছে। এবার কন্ট্রোল চেপলে ওই দেখো মাউসের সাথে একটা প্লাস চিহ্ন আছে, দেখো একটা প্লাস। এই প্লাসটা ধরে টান দিবা, তাহলে তোমার কপি হবে, ইনস্ট্যান্ট কপি হবে। এই দেখো কপি করলাম, আবার এই যে এটাকে টান দিবা, এটাকে টান দিলে ইনস্ট্যান্ট কপি হবে। তাহলে এইভাবে আমরা কপি করে নিতে পারবো। আরেকটা জিনিস আছে, কপি করতে হলে কি করতে হয়? এই যে দেখো এইরকম প্লাস আসতে হবে। ওকে, আচ্ছা। আর উপরে একটা জিনিস দেখো, যেটা রোটেশন আছে। অনেক সময় দেখা আছে এইভাবে তোমার লেখা লাগতে পারে, তেরা করে একটা লেখা রাখতে পারে, এই যে খাড়ার পর, ঠিক আছে? এই যে ফটোটা এইভাবে লেখা লাগতে পারে। তো এইভাবে আমরা লিখে দিলাম। তো এই জায়গাটা আরেকটা জিনিস আছে, যদি বলে যে এইভাবে লেখা থাকবে কিন্তু এই চতুর্পাশে দাগ থাকবে না, তাহলে তোমার শেপ ফরম্যাটে যাবা। তারপরে এখানে শেপ আউটলাইনে যে এইখানে নো আউটলাইন, এই নো আউটলাইন দেওয়া, দেখবা যে লেখাটা ভাসিয়ে আছে। অনেক সময় আসে না যে দেখো আমাদের মার্জিন দেওয়া আছে কতটুকু, দেখো এর বাইরে আমরা কিন্তু আর লিখতে পারতেছি না। দেখো অর্থাৎ এই যে এইটুকুর বাইরে এর এই পাশে কিন্তু আমরা লিখতে পারতেছি না। তো ওই সব এরিয়া, যেসব এরিয়াতে আমরা লিখতে পারি না, কার্সার যায় না, যেমন মার্জিনে নির্দেশ দেওয়া আছে যে, আবার এর উপরেও পারতেছি না। খেয়াল করো, এর উপরে কি পারতেছি কার্সার নিয়ে যেতে? পারতেছি না। তো একজন কাস্টমার তোমার বলতেই পারে, ভাই আমার একদম পেজের উপরে এই জায়গাটা একটা ছোট্ট করে মোবাইল নম্বরটা লিখে দেন। তো তুমি তো এই জায়গায় কার্সার নিয়ে যেতে পারবে না, কার্সার তো যাবে না। তাহলে তুমি তখন টেক্সট বক্স নিবা, যে এখান থেকে ইনসার্ট থেকে টেক্সট বক্সে যাবা, টেক্সট বক্সে যাওয়ার পরে টেক্সট বক্সে যাওয়ার পরে এই জায়গাটা ছোট্ট করে একটা বক্স বানায় নিলে, নেওয়ার পরে ওর ভিতরে তোমার হচ্ছে ফোন নম্বরটা দিয়ে দিলে। দেওয়ার পরে এখন সমস্যা হচ্ছে লিখে তুমি দিতে পারলে, কিন্তু চতুর্পাশে দাগ যে রয়ে গেল, এই যে চতুর্পাশে দাগ রয়ে গেল, এটা থাকলে তো ভালো লাগবে না। তাহলে এটা উঠাতে হবে। এটার পর ক্লিক করবা, সিলেক্ট হবে, তারপরে শেপ আউট, এই যে ফরম্যাটে যাবা, তারপরে শেপ আউটলাইনে যাই, এখানে নো লাইন দিয়ে দিবা। তাহলে দেখবা যে এটা ভাইসে আছে। এখন কি বোঝা যাচ্ছে? কিন্তু আমরা সবাই মনে করবে এখানে কিভাবে লিখলো, আসলে এটা টেক্সট বক্স দিয়ে লিখছি। যে সব এরিয়াতে লেখা যায় না, যেমন এখানে যে এইভাবে লিখতে বললো, এই যে এইভাবে খাড়ার পর লিখে দিতে বললো যে প্রথম পক্ষের সাক্ষী, এরকম লিখে দিতে বললো। হ্যাঁ, তাহলে কি করবা? তখন তুমি এই যে এখানে টেক্সট বক্স নিবা, তোমার হচ্ছে যে এখানে টেক্সট বক্স, এই যে এখান থেকে টেক্সট বক্স নিলাম, নেওয়ার পরে এইখানে একটা বক্স করলাম, ধরো এই পালেই একটা বক্স করলাম, ঠিক আছে? এই পালে নিলাম বক্স, নেওয়ার পরে এখানে একটা কিছু লেখার দরকার, মনে করো যে ধরো প্রথম পক্ষের
সাক্ষী, হ্যাঁ, সাক্ষী এরকম লিখলাম, ঠিক আছে। এই লেখাটা আমাদের এই যে এই রকম স্টাইল করে লিখে দিতে বললো, এরকম করে খাড়া করে দিতে বললো, তখন আমরা কি করব, তখন এই যে রোটেশন আছে না, এই রোটেশন দিয়ে এইভাবে আমরা কি রোটেট করে এই জায়গাটা দিয়ে দিলাম, একদম এই জায়গাটা, ঠিক আছে। দেওয়ার পরে এখন এইটাকে আমরা শেপ আউটলাইনে যাই, এই যে শেপ ফরম্যাটে যাই, শেপ আউটলাইনে যাই, এখান থেকে নো আউটলাইন দিয়ে দিলাম। তাহলে পরে দেখো ওইটা লেখাটা কিন্তু এখন ওই এরিয়ার বাইরে লিখেছি, অর্থাৎ এরিয়ার বাইরে তোমার টেক্সট বক্সটার স্বাধীনতা হচ্ছে যে কোনো জায়গায় লেখা যায়। এই যে এই লেখাগুলো তুমি ঘোরাও তো জীবনেও ঘুরবি না, এই লেখাটা তুমি ঘোরাও তো জীবনেও ঘুরবি না, তাহলে তোমার এইটা ঘোরাতে হলে কীরকম, কীভাবে ঘোরাবা, এটা ঘোরাতে হলে পরে তোমার এই একমাত্র এই টেক্সট বক্স ছাড়া উপায় নাই, লেখা ঘোরানোর জন্য টেক্সট বক্স ছাড়া উপায় নাই। ক্লিয়ার? তাহলে আবার অনেক সময় আছে না এমসিকিউ প্রশ্নের যে সাবজেক্ট কোড লেখা থাকে, সাবজেক্ট কোড, এই সামনে বসো, সামনে এটার একটু বোঝা দিচ্ছি, ভিডিও প্রজেক্ট করা হয়েছে তাই না? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তাহলে এই যে এখন হচ্ছে যে আমরা আরেকটা কাজ করা যায় টেক্সট বক্সে, যেমন হচ্ছে যে এখানে ইসে যাবা, ইনসার্টে যাবা, ইনসার্ট থেকে টেক্সট বক্সে যাবা, টেক্সট বক্সে যাওয়ার পরে ডট টেক্সট বক্সে যাওয়া, একটু দেখা দাও, দেখা দাও একটু, ওই ওখানে সুইচ আছে, সুইচ চাপ দিয়ে নাও নিচে, হ্যাঁ নিচে সুইচটা দাও, কামরুল একটু দেখা দাও, ওই সুইচ, ওই যে হ্যাঁ ওই যে দাও, হ্যাঁ এবার অন করে দেখা দাও একটু, কামরুল দেখা দাও। আচ্ছা এইবার দেখো তোমার হচ্ছে যে আরেকটা কাজ করি, টেক্সট বক্স ছোটো ছোটো বক্স নিলাম, এইরকম একটা বক্স নিলাম, নেওয়ার পরে কন্ট্রোল ধরে মাউসের চাকা ঘোরায় জুম করলাম, জুম করে এবার এই যে এই প্লাস ধরে এরপর আমরা এই যে একটা একটা করে দেখো একটা একটা করে এরকম 4টে ঘর বানাবো, মানে সাবজেক্ট কোড, বিষয় কোড থাকে না পরীক্ষার প্রশ্নের পর থাকে না, দেখো তো এরকম বানাই ফেললাম। তারপরে এবার শিফট চেপে রেখে সব কটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই শেপ ফরম্যাটে যায়, এই যে গ্রুপ আছে না, এই গ্রুপে যায় গ্রুপ করলাম, তাহলে একটাতে পরিণত হলো। এখন যদি তুমি এই জায়গাটা নিয়ে এসে রাখো, এটা হলো সাবজেক্ট কোড মনে করো যায় লেখা, আর এই জায়গাটা রেখে দিলাম, তাহলে কী হলো, দেখতে ভালো লাগতেছে না? দেখো এখন মনে হচ্ছে যে এইভাবে তোমার যে কোনো এটাকেই এখন যে কোনোভাবে, আবার এটাকে রোটেট করে এভাবেও রাখতে পারো, এভাবেও রাখতে পারে, যে কোনোভাবে করতে পারো। টেক্সট বক্সের অনেক সুবিধা, তাহলে পারবা না এগুলো প্র্যাকটিস করে নিতে হবে। কত নম্বর আইটেম এটা? 24তম আইটেম। তাহলে এটা ভালো করে প্র্যাকটিস করে নেবা।